আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি তার নাম হচ্ছে ভিটা ডি3। ক্যালসিয়াম শরীরের জন্য একটি অত্যাবশ্যকীয় খনিজ। ক্যালসিয়াম শরীরের রক্তচাপ স্থিতিশীল রাখে ও শক্তিশালী হাড় ও দাঁত গড়ে তুলতে সাহায্য করে। এটি হাড়ের স্বাভাবিক ঘনত্ব বজায় রাখে ও শক্তিশালী কঙ্কাল কাঠামো ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু খাবারের সাথে যথেষ্ট ক্যালসিয়াম না নিলে হাড়ের ঘনত্ব ধীরে ধীরে কমতে থাকে এবং হাড় ক্ষয় হয়ে থাকে। দীর্ঘদিন ধরে ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সিতে ভুগে থাকলে এটি অস্টিওপোনিয়া ও অস্টিওপোরোসিস এবং ক্যালসিয়ামের অভাবজনিত রোগ যেমন হাইপোক্যালেমেসিয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। এছাড়াও ক্যালসিয়াম পেশি সংকোচন, স্নায়ুর মাধ্যমে বার্তা প্রেরণ এবং হরমোন রিলিজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যে সকল মানুষ সূর্যালোকের সংস্পর্শে কম আসে এবং যাদের খাদ্যে ভিটামিন ডি3 এর ঘাটতি রয়েছে সে সকল ক্ষেত্রে এই ভিটামিন ডি3 ক্যাপসুলটি কাজ করে থাকে। আজকে আমরা এই ভিটা ডি3 সম্পর্কে বিস্তারিত জানবো। এই ক্যাপসুলটি আপনারা কিভাবে খাবেন, এটি খাবার নিয়ম কি, সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। তবে জানার পূর্বে একটি ব্যাপার, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক। ভিটা ডি3 এর ভিতরে রয়েছে কোলে ক্যালসিফেরল ইউএসপি 40,000 IU। এই ভিটা ডি3 কোলে ক্যালসিফেরলের সিনথেটিক ফর্ম ইহা হাড় তৈরি ও বৃদ্ধিতে এবং হাড়ের ঘনত্ব বজায় রাখতে অত্যন্ত প্রয়োজনীয়। কোলে ক্যালসিফেরল আমাদের শরীরে ক্যালসিয়াম ও ফসফরাসের ব্যবহার নিশ্চিত করে। ইহা হরমোন হিসেবেও কাজ করে এবং ক্যালসিয়াম ও ফসফরাসের কিডনি দ্বারা পুনর্দ্র শোষণ বৃদ্ধি করে। এই ভিটা ডি3 যে সকল মানুষ সূর্যালোকের সংস্পর্শে কম আসে এবং যাদের খাদ্যে ভিটামিন ডি3 এর ঘাটতি রয়েছে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। তো এই ক্যাপসুলটির ভিতরে কীরকম সেটি আগে আমরা একটু দেখে নিই। এই হচ্ছে ক্যাপসুলটি আপনারা দেখতে পাচ্ছেন, যার প্রতি পাতায় 5টি ক্যাপসুল রয়েছে। সাধারণত যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কিংবা পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেও শারীরিক স্বতঃস্ফূর্তি ও এনার্জির অভাব হয়, যেসব মহিলা যথেষ্ট পরিমাণে পুষ্টিকর খাবার খেতে পারে না, সন্তান জন্মদানে মা ও শিশুর জটিলতা দেখা দেয়, এছাড়া অতিরিক্ত চুল পড়া ও পেকে যায়, সে সকল ক্ষেত্রেও এই ভিটামিন ডি3 ক্যাপসুলটি কাজ করে থাকে। এই ক্যাপসুলটি শরীরের বাড়তি শক্তি যোগায়, দৃষ্টিশক্তি ভালো রাখে, হার্ট সুস্থ রাখে, ক্যালসিয়াম ও হাড়কে সুগঠিত করে, নার্ভ কার্যক্রমকে সচল রাখে এই ভিটা ডি3। তো এটি হচ্ছে 40,000 IU। এই ক্যাপসুলটি, এই ভিটা ডি3 ক্যাপসুলটি আপনারা কিভাবে খাবেন সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। কোলে ক্যালসিফেরল ঘাটতিজনিত চিকিৎসার ক্ষেত্রে 7 সপ্তাহ পর্যন্ত প্রতি সপ্তাহে 40,000 IU করে একটি করে ক্যাপসুল 7 সপ্তাহ পর্যন্ত খেতে পারবে। অর্থাৎ আপনারা প্রতি সপ্তাহে একটি করে ভিটা ডি3 ক্যাপসুল খেতে পারবেন 7 সপ্তাহ পর্যন্ত। এর পরবর্তীতে আপনারা 40,000 IU করে একটি করে ক্যাপসুল প্রতি মাসে একটি করে ট্যাবলেট 3 থেকে 4 মাস সেবন করতে পারবেন। তবে অবশ্যই আপনারা এই ভিটা ডি3 গ্রহণ করার পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করার চেষ্টা করবেন। তবে আরেকটি ব্যাপার, কোলে ক্যালসিফেরল 20,000 IU নবজাতক শিশু এবং 12 বছরের কম বয়সের শিশুকে দেওয়া যাবে না। কোলে ক্যালসিফেরল 20,000 IU নবজাতক শিশু এবং 12 বছরের কম বয়সের শিশুকে দেওয়া যাবে না। তো এই ভিটা ডি3 গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা সেটিও আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি। গর্ভাবস্থায় ভিটামিন ডি3 এর চাহিদা বৃদ্ধি পায় বিধায় এটি গর্ভাবস্থায় অত্যন্ত জরুরি। গর্ভবতী মহিলা কিংবা 18 থেকে 49 বছর বয়স্ক নারী কিংবা যে সমস্ত মানুষ খাবারের সাথে পরিমিত পুষ্টি পায় না সে সকল ক্ষেত্রে এই ভিটা ডি3 দেওয়া যেতে পারে। যেহেতু ভিটামিন ডি3 ফ্যাটে দ্রবণীয়, সেহেতু উচ্চমাত্রায় গ্রহণ করলে এটি শরীরের কোষে রয়ে যেতে পারে, এ কারণে বিষক্রিয়া হতে পারে। অতএব গর্ভাবস্থায় উচ্চমাত্রায় ভিটামিন ডি3 শুধুমাত্র আপনারা কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এটি খাওয়ানোর চেষ্টা করবেন। আরেকটি ব্যাপার, স্তনদানকালে কিংবা মাতৃদুগ্ধ দানকালে অবশ্যই আপনারা এটি গ্রহণের পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এটি গ্রহণ করার চেষ্টা করবেন। তো এই ট্যাবলেটটির কী কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। সাধারণত সকল ভিটামিন সাপ্লিমেন্টকে নিরাপদ এবং সুশোভনীয় রূপে গণ্য করা হয়, তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে, যেমন ক্ষুধামন্দা, অবসন্নতা, বমি ও বমি বমি ভাব কিংবা অনেক ক্ষেত্রে ডায়রিয়া, মাথা ব্যথা বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে। তবে অবশ্যই আপনারা কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এটি গ্রহণ করার চেষ্টা করবেন। তো এই ট্যাবলেটের মূল্য কত টাকা সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। এই ভিটা ডি3 যার প্রতি পিসের মূল্য হচ্ছে 35 টাকা। তো এর প্রতি পিসের মূল্য হচ্ছে 35 টাকা করে। আপনার এর প্রতি পার পিস ট্যাবলেট হচ্ছে 35 টাকা। 175 টাকায় আপনারা যে কোনো ফার্মেসির দোকান থেকে এই ভিটা ডি3 কিনতে পারবেন। তো এই ছিল মোটামুটি ভিটামিন ডি3 সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ধন্যবাদ।